2006 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, 2010 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, 2014 বিশ্বকাপে সেমিফাইনাল, 2018 বিশ্বকাপে আবারও কোয়ার্টার ফাইনাল, 2022 বিশ্বকাপেও তাই। পাঁচটি বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স কেবল হতাশই করেছে সমর্থকদের। একসময়ের পরাক্রমশালী দলটা গত 2 দশক ধরে বারবার হোঁচট খেয়েছে, একই ভুলের মাসুল দিয়েছে বারবার। কিন্তু বর্তমানে ব্রাজিলের অবস্থান আরও তলানিতে। যেই অবস্থানে তাদের কল্পনা করাটাই কঠিন, তার চেয়ে আরও নিচে পৌঁছে গিয়েছে তারা। খেলায় নেই কোনো ছন্দ, খেলোয়াড়দের মাঝেও ভালো করার নেই কোনো তাড়না। সাম্প্রতিক সময়ের ম্যাচগুলো দেখলেই ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যায়। চলতি কোপা আমেরিকার প্রথম ম্যাচের কথাই ভাবা যাক। কোস্টারিকার বিপক্ষে রীতিমতো হাঁসফাঁস করেছে সেলেসাওরা। 74% বল দখল করেও পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। উল্টো একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করে বিরক্তি বাড়িয়েছে দর্শকদের। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা কিংবা রদ্রিগো কেউই উদযাপনের উপলক্ষ তৈরি করতে পারেননি। টুর্নামেন্ট শুরুর আগেই অবশ্য দলটির এমন দুরবস্থা আন্দাজ করা গিয়েছিল। জুন মাসে 2টি প্রীতি ম্যাচে হতশ্রী রূপ দেখিয়েছিল তারা। এনরিকের শেষ মুহূর্তের গোলে মেক্সিকোর বিপক্ষে মান বাঁচলেও তুলনামূলক দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছিলেন তারা। কেন ব্রাজিলের খেলা প্রত্যাশা মেটাতে পারছে না, সেই উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি। ক্লাব ফুটবলে দাবিয়ে বেড়ানো ভিনি, রদ্রিগো কেন হলুদ জার্সি গায়ে নিজেদের হারিয়ে খুঁজেন, সেই রহস্য এখনও অজানা। তাই তো অনেক ভক্তরা এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলের খেলা থেকে। কোন ব্রাজিলিয়ান সবশেষ ব্যালন ডি'অর জিতেছিলেন 17 বছর আগে, আর ইউরোপীয় গোল্ডেন বুট জিতেছিল কবে, সেটা সবাই ভুলতে বসেছে। দলে বিশ্বসেরা ফুটবলারের অভাবের কথা তাই আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ব্রাজিল এবারের কোপা আমেরিকা জিতুক কিংবা নাই জিতুক, এই অভাব পূরণ না হলে খেলা দেখে মন ভরবে না কারোরই। মাশরাফি খান সাকিন, খেলা 71।